আপনি যদি ব্রিটিশ সাম্রাজ্যের কোনো ম্যাপে তাকান তাহলে দেখবেন একসময় পুরো দক্ষিণ এশিয়া তাদের অধীনে ছিল। বর্তমানের বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত তাদের অধীনে ছিল। কিন্তু এই সবার মাঝে একটা দেশ আছে যাকে ব্রিটিশরা কখনোই পুরোপুরি দখল করতে পারেনি, দ্যাট ইজ নেপাল। 18 শতকের শেষ দিকে নেপালের গোর্খা রাজবংশ ধীরে ধীরে চারিদিকে আগ্রাসন শুরু করে। তারা সিকিম, গাড়োয়াল এমনকি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা দখল করে নেয়। এই আগ্রাসনের কারণেই ব্রিটিশদের সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। 1814 সালে শুরু হয় ইঙ্গো নেপাল যুদ্ধ। এই যুদ্ধ 2 বছর ধরে চলেছিল। ব্রিটিশরা খুব স্বাভাবিকভাবেই ভেবেছিল যে নেপাল দখল করতে তাদের হয়তো বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি তারা এটা করতে পারবে। কিন্তু ঝামেলা বাধে নেপালের জিওগ্রাফি নিয়ে। নেপালের দুর্গম পাহাড়ি এলাকায় ব্রিটিশরা গোর্খা বাহিনীর কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়। কিন্তু 1816 সালে সহগৌলিক চুক্তির মাধ্যমে দুই পক্ষ স্যালেন্ডার করেন এবং নেপাল সিকিমকে ব্রিটিশদের হাতে তুলে দিয়ে একটা শান্তি চুক্তিতে আবদ্ধ হয়। আর ব্রিটিশদের নেপাল জয়ের স্বপ্ন থেকেই যায়। তাই হয়তো নেপালিরা এখনো গর্ব করে বলে যে তারা কখনোই ঔপনিবেশিক শাসনে পরিণত হয়নি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।